আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2 আজকে আমি যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে সরলীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদের সামনে তুলে ধরছি, যে অঙ্কটি তোমাদের অবশ্যই দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তার আগে বলে রাখি, যারা আমার ক্লাসটি ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার ক্লাসটি সাবস্ক্রাইব করে না এবং লাইক কমেন্ট দেও না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবা, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইখানে আজকে যে অঙ্কটা দিছি সেই অঙ্কটা হচ্ছে এ প্লাস জর বি নট উপরে আছে, এইটা সমান তোমার এইটা বের করতে হবে। বলছে এ বি প্লাস এ নট বি নট, তাই না? এ নট বি নট। তাহলে তোমার এখানে দেখো এই অঙ্কটা আমি এই যে এখানে লিখে দিছি, দেখো কতবার আসছে 2012 সাল পর্যন্ত। এরপর তো কত সাল পর্যন্ত আসছে, 19, 20, 22 এরকম অঙ্কে আসছে। তাহলে দেখো এটা আসছে যশোর বোর্ডে 6 আসছে, ঢাকা বোর্ডে 8-এ আসছে, রংপুর বোর্ডে 2002-তে আসছে, 8-এ আসছে, চট্টগ্রাম বোর্ডে 2009-তে, দিনাজপুরের বোর্ডে আছে 2012-তে। আরও অসংখ্যিতবার তোমার 18, 19, 20 এরকম পরীক্ষা অনেকবার আসছে, সবগুলো আমি উঠাইলাম না। এটুকু দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি যে এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটি দেখো। আমি তোমাদের সামনে একেবারে ক্লিয়ার করে পানি পানি করে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো এইখানে আমাদের লিখতে হবে, প্রথম হচ্ছে যে বাম পক্ষ। আমরা কি লিখবো? দেখো বাম পক্ষ লিখবো। আমরা প্রথমে লিখলাম বাম পক্ষ আছে কি এ জড়ো বি, এ জড়ো বি নট, উপরে একটা নট আছে, তাই না? এখন আমরা এইটারে কি করব? দেখো এইটারে হচ্ছে এইখানে এই যে এ জড়ো বির একটা কিন্তু সূত্র আছে, অবশ্যই তোমরা জানো। সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। হ্যাঁ, এই সূত্রটা ইউজ করো। তাহলে তোমরা দেখো এ নট বি প্লাস এ বি নট, এই যে জড়র সূত্রটা, আর উপরে যে নটটা আছে তুমি এই নটটা এখান থেকে দিয়ে দাও। আশা করি বুঝতে পারছো, তাই না? এখন আমরা কি করব? দেখো যেটা করব সেটা হচ্ছে আমাদের এই নটটারে ভাঙবো। আমরা এর আগে হয়তো 2-3টা ক্লাস দিয়েছি, তোমরা দেখছো। সেই ক্লাসগুলোতে এই নট ভাঙলে যখন যেখানে প্লাস থাকবে ওইটারে করতে হবে কি? গুণ করতে হবে। আর যদি এইখানে যদি গুণ থাকে, নট ভাঙলে হয় প্লাস হয়, ঠিক আছে? প্লাস থাকলে হবে গুণ, আর গুণ থাকলে হবে প্লাস, ঠিক আছে? দেখো এখন তাহলে আমি লিখি এ নট বি, আর এখানে আছে গুণ হয়ে, এখানে আছে কি যোগ হয়ে যাবে কি গুণ। তাহলে আমরা লিখবো এ বি নট, আর এই নটটা ভাঙলে এইখানে থাকে নট আর এটার উপর থাকে নট, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো এই যে এইটারে আবার আমরা ভাঙবো। দেখো এ নট, আর এইখানে আছে গুণ, গুণটার আমরা কি করব? প্লাস করে দেবো। হ্যাঁ, প্লাস করে দেবো। দেখো তাহলে এইখানে নট আর এইখানে নট, তাহলে এইখানে আছে কি যে ইনটু আছে, তাহলে আমরা এইটারে আটকাই দিই। দেখো আটকাই দিলাম। তাহলে এইটার আমরা কি করতে পারি? দেখো এ, তারপর হচ্ছে যে এই যে এই নটটারে যদি ভাঙি তাহলে আমাদের এখানে আসবে প্লাস, আর এখানে আসবে বি নট নট, ঠিক আছে? আশা করি শিক্ষার্থীবৃন্দ বুঝছো নাকি? এই নটটারে ভাঙে এখানে করছি, আসলে গুণ, করছি প্লাস, এখানে আসলে প্লাস, এখানে করছি গুণ, এখানে আছে কি গুণ, আমরা করে দিছি প্লাস। তাহলে এখন আমাদের একটা সহায়ক সূত্র আছে না? অবশ্যই সহায়ক সূত্রটা তোমরা জানো। সেটা হচ্ছে কি এরকম যদি থাকে, এ দুইটা নট থাকে তাহলে আমাদের এই দুইটা নটে কাটা যায়, থাকে শুধু এ। যদি 3টা থাকে তাহলে 2টা কাটা যায়, একটা থাকে। যদি 4টা থাকে 4টা কাটা যাবে। মানে জোর হলে আমাদের নট কাটা যাবে, জোর হলে। আর বিজোর হলে ওই নটটা ওইখানেই থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি করতে পারি? দেখো এই যে দুইটা আছে নট, এই দুইটা নটের একটা দুই নটের নট কাটা গেছে। আর হলো যে এখানে হলো যে বি নট, তারপর হচ্ছে এখানে হলো যে এ নট, দেখো প্লাস এখানে হচ্ছে বি। এই যে জোর নট, এই জন্য জোর নটের সাথে জোর নট কাটা গেছে, এই যে এরকম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে কি, দেখো তুমি এইটারে দিয়ে এইটারে গুণ করো, যেমন এ ইন্টু এ নট, ঠিক আছে? এ ইন্টু এ নট, তারপর হচ্ছে এইটার দিয়ে তুমি এইটারে গুণ করো প্লাস এ বি,
ঠিক আছে। তারপর তুমি লেখো এ নট বি নট, কীভাবে লিখছি বলো তো, এইটার দিয়ে এইটারে গুণ করছি, এখন তুমি এইটার দিয়ে এইটারে করো, তাহলে আবার আসবে প্লাস, তারপর আসবে বি ইন্টু বি নট ইন্টু বি, না? তাহলে আমরা একটা সূত্র জানি না? অবশ্যই জানি। তাহলে আমরা কি জানি, এই যে এ ইন্টু এ নট, এটার মান হচ্ছে কি বলো তো, জিরো, নাকি? এটার মান হচ্ছে জিরো, তাই এ ইন্টু এ নটের মান হচ্ছে জিরো, দিলাম জিরো, প্লাস এ বি প্লাস এ নট বি নট প্লাস এইটা বি নট ইন্টু বির মান হচ্ছে এইটার মতনই, সূত্রটা ইউজ করলে হয় জিরো। তাহলে আমাদের এখানে থাকে কি বলো তো, এ বি প্লাস এ নট বি নট, এইটাই হচ্ছে ডান পক্ষ। দেখো তো ডান পক্ষের সাথে মিলছে নি, এ বি প্লাস এ নট বি নট, এই যে এ বি প্লাস এ নট বি নট, তাহলে এটা আমরা লিখে দিতে পারি ডান পক্ষ, ডান পক্ষ, হ্যাঁ। আর এখানে লিখে দেবো কি, প্রমাণিত, প্রমাণিত মানে প্রমাণ করছি আমরা, নাকি? এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী কিন্তু এই একটি অঙ্ক দিয়েছি, আর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক দেবো, তোমরা লাইনে অবশ্যই থাকবা, ভিডিওটি স্কিপ না করে দেখো। 1 নাম্বার একটা অঙ্ক দিছি, আর এই হচ্ছে 2 নাম্বার একটা অঙ্ক। 1 নাম্বার অঙ্ক এবং 2 নাম্বার অঙ্ক, এই অঙ্কটা বিভিন্ন বোর্ডে অনেকবার আসছে, আমি পাশে লিখি নাই, এই অনেকবার আসছে। এই অঙ্কটা কিন্তু ডিফিকাল্ট, একটু কঠিনও, আর অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি এই অঙ্কটা তোমাদের সামনে তুলে ধরছি। এই অঙ্কটা একেবারে সহজ করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, দেখো। তাহলে আমরা প্রথমে যে লাইনটা করব, এইখানে আছে কি প্লাস, আমরা নটটারে ভাঙবো, দেখো এই নটটারে যদি ভাঙি তাহলে হয় কি এক্সের উপর নট, আর এইটা হয়ে যায় গুণ, খেয়াল করো গুণ। আর এই যে আছে ওয়াই নট, দেখো ওয়াই নটটা যদি আমরা খেয়াল করো, ওয়াই নটটা যদি আমরা ভাঙি তাহলে ওয়াই নটটা এখানে আছে কি গুণ, গুণ হলে যায় এখানে হয় প্লাস, দেখো প্লাস। তাহলে আমি এইটারে এইখানে আটকাই দিই, আর হচ্ছে যে এইটা, আর হলো যে দেখো এইটা জেটের উপর দিলাম নট, এইটারও ভাঙ্গা দিই, এখানে আছে কি প্লাস, প্লাসের নট ভাঙ্গা করলাম কি এক্সের উপর নট দিয়ে দিলাম। দেখো এই লাইনটা বুঝছো কিনা, এইখানে তোমাদের ভালো করে বুঝছো। দেখো এইখানে ব্র্যাকেট তুমি এক্সট্রা একটা দিতে পারবে, এখানে 3টে ব্র্যাকেট দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আমি এক লাইনে সব করে দিছি। দেখো এই নটটা এখানে ভাঙছে হয়েছে গুণ, এই নটটা এখানে আছে গুণ হয়েছে প্লাস, এই নটটা আছে প্লাস, এখানে দিয়ে দিছি গুণ, ঠিক আছে? এক লাইনে অনেক কাজ করছি। দেখো এখন তুমি কি করবা, দেখো এক্স নটের এক্স নট লিখলাম, তারপর হচ্ছে এখানে 2টা নট হবে। দেখো 2টা নট হলো কিভাবে, এইখানে এই যে উপরে একটা নট আছে, আর উপরেরটা ভাঙলে এটার উপরে পড়ে, ঠিক আছে? তাহলে এইখানে হবে কি, দেখো ওই নটের এইটার সাথে এই বারের নটে নটে কাটা যায়, মানে 2টা নট, তাহলে প্লাস এইখানে হচ্ছে জেড নট, আর হচ্ছে ইন্টু এই নট 2টা আছে, মানে 2টা বার আছে, এই জন্য কাটা, এটা 12 বলতে পারো, নটও বলতে পারো, ঠিক আছে? 12 বলা যায়, নটও বলা যায়। তাহলে এইখানে 2টা বারে কাটা, তাহলে আমরা এখানে নিতে পারি এক্স, ঠিক আছে? এখন আমরা যেটা করব, দেখো একেবারে ছোট করে করে ফেলাইছি, এটা আরও ভাঙাই যদি করি তাহলে অঙ্কটা আরও একটু বড় হয়। একসাথে আমি করছি, দেখো। তাহলে এখন তুমি কি করবা, এইটার দিয়ে এইটার গুণ করবা, খেয়াল করো এক্স নট, তারপর হচ্ছে যে ওয়াই লিখলাম, তারপর আছে এখানে কি একটা প্লাস আছে, তাহলে আমরা এটারে কি করবো, দেখো এক্স নট, আর হচ্ছে হলো যে এক্স দিয়ে এক্স রে গুণ করলে হয় কি এক্স নট, আর হচ্ছে জেড নট, আর হচ্ছে ইন্টু হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আমরা এই লাইনটা কি করতে পারি, দেখো আমি কিন্তু অঙ্ক বলি বারবার বলি, অঙ্কটা আমি ছোট করে ফেলছি, এইখান থেকে আমি সব একসাথে ভাঙছি দেখে অঙ্কটা ছোট হয়ে গেছে। যদি আরও করো তাহলে এত অনেক বড় হয়, ঠিক আছে? আমি ছোটোর ভিতরে করছি এবং বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে এখানে আছে কি এক্স নট, আর হচ্ছে ওয়াই প্লাস এইখানে করো কি এক্স নট ইন্টু এক্স, 2টারে এক জায়গায় করলাম, আর জেড বারটারে লাস্টে নিয়ে গেলাম। দেখো তাহলে এইখানে কি করব, এক্স নট আর হচ্ছে ওয়াই প্লাস এক্স নট, আর এক্স এর মান হচ্ছে কি এই যে এইটা, ঠিক আছে? এ ইন্টু এ নট, তাহলে এটার মান হচ্ছে কি বলো তো 0। তাহলে আমরা এক্স নট, এক্স এর মান কি 0, তাই ইন্টু জেড, হ্যাঁ জেড নট। এখন তুমি যদি করো, দেখো এক্স নট ওয়াই প্লাস 0 দিয়ে কোনো কিছু, পৃথিবীর যে কোনো কিছুর 0 দিয়ে গুণ করলে হয় কি 0 হয়, তাহলে আমরা এখানে হবে কি 0, তাহলে সমান লিখবো কি এক্স নট ওয়াই, এটাই আমাদের উত্তর, তাই না? তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর, সুতরাং এক্স নট ওয়াই, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এই প্রথম 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক দিছি, এই 2টা অঙ্কই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই দেখবে। এরপর আমি আরও একটা অঙ্ক এই ক্লাসের সাথে অ্যাড করতেছি, তোমরা দেখবা। দেখো একটা অঙ্ক 3 নম্বর অঙ্ক,
এর আগে আমি 1 নম্বর অঙ্ক দিছি, 2 নম্বর অঙ্ক দিছি, যেই অঙ্কগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ওই অঙ্কগুলো কিন্তু আমি দিতেছি। দেখো এই অঙ্কগুলো ম্যাক্সিমাম বোর্ডে আসছে, আমি বোর্ডগুলো যদি লেখা দিতাম তাহলে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবে। এবং ক্লাসগুলো আরেকটি ক্লাস দিব, তাইলে আমার কিন্তু সরলীকরণের উপর সব ক্লাস শেষ করে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, এখনও যারা আমার ক্লাসটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই ম্যাথ এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট দাও বেশি বেশি। আমি প্রত্যেকের কাছ থেকে কমেন্টসে কীরকম হলো আমার ক্লাসটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, লাইক তো দেবেই, ঠিক আছে। আর অবশ্যই কি করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন দেখো এই অঙ্কটা আমি কি করতে পারি, দেখো এই অঙ্কটা যদি করি তাহলে আমরা দেখো a প্লাস বি লিখতে পারি। দেখো a প্লাস বি, আর এই যে বড় নটটা আছে বা উপরে বারটা আছে, এই বারটা আছে কি প্লাস, তাহলে আমরা এটা হবে কি বলো তো গুণ, তাহলে গুণ দিয়ে আটকাই দিই। আর এইটার লিখবো কি, দেখো বি প্লাস সি। দেখো এখন এই নটটারে যদি কাটে, এইটার উপর আছে একটা নট, আগের একটা নট আছে, এইটার উপর একটা নট আছে, আর এই উপরের নটটারে ভাঙলে এখানে ডাবল নট হয় না বলো তো, এখানে ডাবল নট হয় না? অবশ্যই ডাবল নট হয়, তাই না? তাহলে আমাদের দেখো পরের কি করা যায়, আমরা যে লাইনটা করব সেটা হচ্ছে এইখানে ডাবল নট আছে, এখানে ডাবল নট আছে, আর তাই আমরা জানি কি এটা হচ্ছে সহায়ক নট। তাহলে সহায়কটা আমরা কি করব, এটা থেকে বাদ দিয়ে দেব। তাহলে এটা থেকে বাদ গেলে থাকে কি এ প্লাস বি, এখানে থাকে হচ্ছে বি প্লাস সি থাকে, ঠিক আছে, এরকম থাকে। তাহলে আমরা এই অঙ্কটা কি করতে পারি, দেখো এইটার সাথে এইটা গুণ করে দাও, ইজি অঙ্ক। দেখো এ বি আর এইটার সাথে এইটা যদি গুণ করো প্লাস হবে কি বলো তো এসি, এইটার সাথে এইটা গুণ করলে হবে কি বলো তো বি ইন্টু বি। হ্যাঁ, এইটার সাথে এইটা গুণ করলে কী হবে বলো তো, এইটার সাথে এইটা গুণ করলে হবে তোমার হচ্ছে হলো যে বি প্লাস সি। খেয়াল করো বি প্লাস সি, তাই না? বি প্লাস বি, এখানে হবে কি প্লাস বিসি হবে। তাহলে এখন আমরা যেটা করব, দেখো এখন তুমি দেখবা এখানে গুণ চিহ্ন না দিলে হবে, এখানে এমনি এটা বোঝা যায় যে গুণ, তাই না? এটার সাথে গুণ বোঝা যায়। তাহলে এখন আমরা এমনভাবে করব, এইখানে লাইনটাই কিন্তু অনেকে ভুল করবে যে এইখানে এ আছে এইখানে এ আছে, তাই দুইটার ভিতরে এটা কমন নেই না। তোমরা এই অঙ্ক দেখবা সবচাইতে বেশি কমন কোনটা যায়, যেটা বেশি কমন যাবে ওইটা নিতে হবে, কম কমন যায় যেটা ওইটা নেওয়া যাবে না। এটা সরলীকরণের নিয়ম, ঠিক আছে। তাহলে আমরা একটু ঘুরে লিখি। দেখো এইখানে আছে এ বি, খেয়াল করো এখানে আছে এ বি প্লাস আছে বি ইন্টু বি আছে প্লাস বি সি, আর এই এসিডারে আমরা লাস্টে নিয়ে যাবো। দেখো এসিডারে লাস্টে নিলাম, আর এই তিনটার ভিতরে বি আছে, এই জন্য আমরা বিডারে এক জায়গায় করছি। দেখো ও আর হচ্ছে যে একরকম যদি দুইটা থাকে তাহলে ওইটার কি নেওয়া যায়, এটার একটা নিতে হয়, কি নিতে হয়, ওইটার একটা নিতে হয়। দেখো এরকম যদি থাকে এ ইন্টু এ, তাহলে এটার মান হচ্ছে এ, ঠিক আছে, তাহলে এ যাবে বি যাবে। তাহলে এখন আমরা কি করব, দেখো এখানে থেকে যদি আমরা বি কমন নেই থাকে কি এ প্লাস এ, এখানে থাকে বির সাথে বি কাটা গেলে থাকে এ, আর বির সাথে বি কাটা গেলে থাকে কি এখানে কিছুই থাকে না, তখন থাকে একটা ওয়ান, তাই প্লাস এখানে বির সাথে বি কাটা গেলে থাকে কি সি, তাহলে প্লাস এখানে থাকে হচ্ছে এসি। খেয়াল করো এখানে থাকে হচ্ছে এসি। তাহলে এখন আমরা একটা সূত্র জানি যে ব্র্যাকেটের ভিতর যত সংখ্যা থাক না কেন, যদি ওইটার ভিতর যদি প্লাস একটা ওয়ান দেখো তাহলে ওইটার মান হচ্ছে ওয়ান। আশা করি বুঝতে পারছো। তাহলে এটার ভিতরে আছে কি ওয়ান, তাহলে আমরা এখানে দেবো কি ইন্টু ওয়ান প্লাস হচ্ছে এসি নাকি, তাহলে আমরা এটা হবে কি বি ইন্টু এ সি। তাহলে এইটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। প্রতিনিয়ত আমি তোমাদের সামনে ক্লাস দেবো, সৃজনশীল দেবো, আইসিটি যত সমস্যা আছে আমি সমাধান করে দেব, এবং নবম দশম শ্রেণীর গণিতের সম্পূর্ণ ক্লাস কিন্তু এই চ্যানেল থেকে দিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা দেখে নেবে। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাস।